পূজনীয় অবদান করেন শতকোটি প্রণাম। এখানকার সবাই গুরু ভাই বোনদের আমার বিজয়া শতকোটি প্রণাম ও শুভেচ্ছা ভালোবাসা। ঠাকুরের সম্বন্ধে কি করবো? ঠাকুর আমাদের এমন ঠাকুর যে আমি যে এত বয়স হয়েছে, আমি যে 40টা বছর কিভাবে যে কেটে দিচ্ছি এখনই। হ্যাঁ, আমি অনেক সৎসঙ্গে গেছি, অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এমন মধুর গান তখন এত মনে পড়ায়নি ঠাকুর। ভদ্রকালী সৎসঙ্গে এসে এই যে আমাদের আজকে সম্মেলন উদ্যানটা আছে, প্রকাশবাবু আর রুমামা, তাদের দায়িত্ব যে এত বড় একটা কাজ সবাই আমরা মিলিত হয়ে এইটা করছি বা বলতে পারছি ঠাকুরের সামনে এসে, এটা বড় পাওয়া। তাই বলে কি, ঠাকুরের সম্বন্ধে জানতে হলে আপনারা নিজেকে নিজে প্রশ্ন করবেন যে আমি যে ঠাকুরের বিধান দিয়ে গেছেন যতটা যথেষ্ট সেটা আমাদের ঠিক মতো পালনীয় করা উচিত। এবং জেনারেশন যে আমাদের বাচ্চা কাচ্চা তাদেরও সবসময় বলা উচিত যে তোমরা একটু ঠিক পথে চলো, ঠিক করে বলো। এটা কিন্তু আমাদের মায়েদের কর্তব্য। যাই হোক, আমার মতন কেউ ভুল করবেন না, আমি প্রচুর ভুল করেছি। তাই এখন বলি, যে সময় আছে ঠাকুরকে ভালোভাবে জানুন, ঠাকুরকে ভালোভাবে চিনুন। ঠাকুরকে হয়তো অনেকেই বলেন ঠাকুরের নাম নিয়েছি কিন্তু আমার কিচ্ছু হচ্ছে না, অথচ আমি যে করি না কিছু সেটা একবার ভাবি না যে আমি যে ঠাকুরকে বিধানগুলি দিয়েছে সেগুলি কি আমি পালন করতে পারি। ইষ্টবিধি চলায় বেড়ায় নাম যথাসময় ইষ্টবিধে মুক্ত করায় নাম, আমরা কি সেভাবে পালন করি? দোষ হয় কি ঠাকুরের? আমরা নিজেরা নিজেদের দোষ দেখি না, নিজেরা নিজেদের খালি ভালো টুকুই দেখি। ঠাকুর যা বলেন যা করেন সেটুকু দিকে আমাদের খেয়াল থাকে না। অনেকেই আলোচনা করেন, আলোচনার ভিতরে অনেক কিছু আচার্যদেব যে বলে দিয়েছে, আলোচনার মাধ্যমে যদি একটু বুঝে করতে পারেন, যেরকম অমূল্য রত্ন আলোচনায় লুকিয়ে আছে, এগুলি মনের মধ্যে গেঁথে নিয়ে সবসময় ঠাকুরের নাম গান করবেন। ঠাকুরকে করাই পাওয়ার জননী, আমি করতে পারি না অথচ চাওয়ার বেলায় আমার এটা কিন্তু আমাদের খুব অন্যায়। এটা কিন্তু ঠাকুর আমার চান না। ঠাকুর নির্দেশ দিয়ে গেছেন, যে নির্দেশটা দিয়ে গেছেন সেটা পালন করা আমাদের একান্ত কর্তব্য। ঠাকুরকে দোষ দিলে আমরা পতিত হব, উপরে উঠতে পারবো না। তাই বলি, আমি আবার বলি, সবাই ঠাকুরকে নিয়ে চলুন, ঠাকুরের চিন্তা ভাবুন।